একটা কথা মনে রাখবেন, এই যে মাজারে খোরাফাতি চলতে আছে এটা কিন্তু জায়েজ নয়। এই যে মাজারে এখন মাজার নামে ব্যবসা চলতে আছে, ব্যবসা, যেই জায়গা থেকে মাজার থেকে আল্লাহর ওলিদের দরবার থেকে ইসলাম প্রচার হয়েছিল, প্রচার, আজ ওই জায়গা থেকে ইসলাম পাচার হওয়ার কর্ম চলতে আছে। আজ মাজারে বহু রকম খোরাফাত, মাজারের মধ্যে খোরাফাতিকে দূর করা দরকার। মাজারে যেই সব খারাপ কাজ, মায়েদেরকে গিয়ে, মেয়ে ছেলেকে গিয়ে ওই মাজারে ভিড় করা, শরিয়াতে এটাকে জায়েজ বলে না। মাজারে মেয়ে ছেলে যাবে, শরিয়াতে এটা জায়েজ বলে না। মেয়ে ছেলে পীরের পা ধরে সালাম করবে, শরিয়াত এটাও জায়েজ বলে না। মেয়ে ছেলে গিয়ে পীরের সঙ্গে আলাপ আলোচনা ভালোভাবে করবে, এটাও শরিয়াত জায়েজ বলে না। শরিয়াত তো এটা বলেছে, এই মহিলারা তোমাদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, এই জন্য তোমাদেরকে আওরাত বলা হয়। আওরাত মানে পুশিদা, তোমাদেরকে সব টাইমে পুশিদা স্বরূপ অর্থাৎ পর্দার সহিত থাকতে হবে, পর্দার সহিত থাকতে হবে। কিন্তু আজ মাজারের নামে, বেশিরভাগ মাজারে উরুসের নামে আর একটা জিনিস চলতে আছে, মাজারে উরুসের নামে মেলা। এই খোরাফাতিটাকে দূর করতে হবে। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বদনাম। এই মাজারে উরুস করে জালসাতে লোক নাই, মেলাতে ঠেলা, এটার জন্য সুন্নি বদনাম। আমি যখন কেরালার ইউনিভার্সিটিতে পড়তাম, আমার শিক্ষক মুফতি আজমে হিন্দ, এখন উনি শেখ আবু বকর আহমদ, মার্কাজ নলেজ সিটি উনি তৈরি করেছেন, মার্কাজ কেরালা সাকাফাতুস সুন্নিয়া কেরালায়। তো যখন পড়তাম দারসে বুখারী পড়ার টাইমে উনি বলতে আছেন কি যারা ভারতবর্ষে মাসলাকে আলা হযরতকে মানে, যারা ভারতবর্ষে সুন্নি অর্থাৎ আলা হযরতকে যারা মানে, তাদেরকে বাইরে গিয়ে এরকম ভাবে বদনাম করা হয় कि মাজারে মেয়ে ছেলে ছেলের যখন ভিড় হয় ভিডিও করে আরবে দেখা হয়। মাজারের নামে উরুসের নামে ফকিরি গান হয়, পাল্লা গান হয়, অনেক রকম গান হয়। এসব গানের ভিডিও করে আরবে দেখা হয়। দেখো, যারা ভারতবর্ষে মাসলাকে আলা হযরতকে মানে, ভারতবর্ষে যারা সুন্নি, তাদের আকীদা হলো এইগুলো তারা মাজারে ছেলে মিলে সবাই মিলে ভিড় করে শরিয়তের বিরোধিতা কাজ করে। আচ্ছা, আদৌ কি সুন্নি সমাজ, আদৌ কি মাসলাকে আলা হযরতের মধ্যে এটা আছে? আজ পর্যন্ত আমরা ভাবলাম না। আজ শখের সঙ্গে মাজারে যখন যায়, নিজেদের বউ, নিজেদের বৌমা, নিজেদের বিটিদেরকে শখের সহিত নিয়ে যায়, চলো মেলা দেখি আসবা, পাথর চাপড়ির মেলা, চলো অমুক মেলায়, অমুক উরুসের মেলা, জোরতাল মেলা। কিছুদিন আগে মালদা কাহালা বলে একটা জায়গা গেছিলাম, বিশাল বড় উরুস, বিশাল বড় জালসা, খুব বড় হবে। কিন্তু দেখলাম সন্ধ্যাবেলায় এত লোক সব মেলায়, ছেলে মেয়ে কেউ কাউরি কিছু বোঝা যায় না, এক অপরের সঙ্গে লাগালাগি করে ঠেলাঠেলি করে রাস্তা পার হচ্ছে। এটার নাম রেখেছে উরুস আর করতে আছে মেলা। এর নাম রেখেছে উরুস আর করতে আছে কাউয়ালি। এর নাম রেখেছে উরুস আর করতে আছে কি না তো ফকিরি গান। নাম রেখেছে উরুস, করতে আছে দেওয়ানি গান। নাম রেখেছে উরুস। নাউজুবিল্লাহ, বহু জায়গায় পাওয়া যায় কি উরুসের নামে পঞ্চরাস অবধি করা হয়। শরিয়ত এটাকে কোনোদিন জায়েজ বলে না। শরিয়তকে আগে বুঝুন। কোন বক্তার বক্তব্য শুনে মন্তব্য পেশ করার আগে, কোন বক্তার বক্তব্য শুনে নিজের আকীদাকে পরিবর্তন করার আগে, কোন বক্তার বক্তব্য শুনে
নিজের পূর্বপুরুষের আকীদাকে ছেড়ে দেওয়ার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলা নিয়ে ভেরিফাই করুন। যেমন এখন তাদের আকীদা নিয়ে ভেরিফাই করতে আছেন, আপনার নিজের আকীদাকে ছেড়ে দেওয়ার আগে পীরের কারণে, খরাফাতের কারণে, শরীয়তের বিরোধিতার কারণে নিজের মসলাকে, নিজের মাযহাবকে ছেড়ে দেওয়ার আগে এটা ভাবুন, আমার মাযহাব যেটা বলেছে সেটা হতে আছে না আমার মাযহাবের বাইরে কাজ হতে আছে, আমার শরীয়ত যেটা বলেছে তার উপরে কাম হতে আছে না শরীয়তের বাইরে কাম হতে আছে, মাযহাব যেটা বলেছে তা অনুযায়ী কাজ হচ্ছে না শরীয়তের বিরোধিতা হতে আছে। এটাকে আগে ভাবুন। আমি কসম খোদার করে বলি, আজকের পর থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে অর্থাৎ আলা হযরত আজিমুল বারাকাতের কিতাবপত্রকে রিসাইট করতে লাগবেন, আলা হযরত আজিমুল বারাকাতের বইপত্র পড়তে লাগবেন, তো বুঝতে পারবেন আলা হযরত আজিমুল বারাকাত যেসব খোরাফাতগুলো চলতে আছে, এসব খোরাফাতের আগে 1 বছর নয় 100 বছর আগে ফতোয়া দিয়ে রেখেছে। 100 বছর আগে ফতোয়া দিয়েছে। এই যে মাজারে খোরাফাতি, জালসার নামে খোরাফাতি, উরুসের নামে খোরাফাতি, আজকে জালসাকে তো মনোরঞ্জন করে নেওয়া হয়েছে। জালসা মানে মনোরঞ্জন। ভাবি আমরা মন দিয়ে জালসা করার টাইমে লাখ লাখ টাকা খরচা করে কি যাই জালসা শুনতে যাই, দেখবো সবাই মিলে শুনবো, কেমন লাগছে, ভালো লাগছে না লাগে না? আজ পর্যন্ত কেউ ভেবেছি আমরা কি জালসা শুনতে যাচ্ছি, ওই জায়গাতে জালসা শুনতে গিয়ে কোরআন হাদিসের বক্তা বক্তব্য যেটা দিবেন ওর প্রতি কিছু আমল করে নিজের জিন্দেগিকে আবাদ করব? জালসা তো এজন্য হয় কি আপনার জিন্দেগি যেন শুধরে যায়। জালসা তো এজন্য হয় কি প্রত্যেক জায়গায়, প্রত্যেক মাহফিলে বা প্রত্যেক গ্রামে মাদ্রাসা নেই, কোরআন হাদিসের প্রত্যেক মানুষ কোরআন হাদিস গিয়ে মাদ্রাসায় পড়তে পারে না, শুনতে পায় না, শিখতে পারে না। এই জালসাতে গিয়ে সংক্ষিপ্ত টাইমে বা এক রাত্রের মধ্যে কোরআন হাদিসের কিছু জ্ঞান, কিছু শিক্ষা নিয়ে নিজের জিন্দেগিকে আবাদ করব, এই জন্য তো জালসা। আজ আমাদের জন্মের বা আমাদের সন্তানেরা সুন্নি ঘর থেকে, সুন্নি মাযহাব থেকে অন্য মাযহাবে চলে যেতে আছে। একটিবার ভেবেছেন, একটিবার নিজে চিন্তা ভাবনা করেছেন কি ছেলের বাপ সুন্নি হানাফি মাযহাবের ছিল, কিন্তু ছেলে বলতে আছে না হানাফি মাযহাব ছাড়বো। কেন? তো বাপকে দেখেছে হানাফি মাযহাবে বহু খোরাফাতি করতে, ও ভেবে নিল কি এইটাই হয়তো হানাফি মাযহাব। প্রতিবেশীকে দেখেছে বেরেলি মাযহাব মানে এটা, ও আর রিসাইড করেনি, পড়েনি, ও ভেবে নিয়েছে বেরেলি মানে এরাই। বেরেলি মাযহাবকে ছেড়ে অর্থাৎ সুন্নি মাযহাবকে ছেড়ে অন্য মাযহাবের দিকে চলে যেতে আছে। একটিবার ভাবুন। আর জালসার কারণে দিন ইসলাম প্রচারের জায়গাতে আমরা এই জিনিসটাকে, এই জালসাটাকে মনোরঞ্জন করে নিয়েছি। আমি জালসা করার টাইমে প্রায় জায়গাতে বলি কি জালসার একটা নিয়ম করে নিন, জালসার একটা শিডিউল করে নিন, লিস্ট করে নিন কি জালসা কি কি বিষয়ে হবে আর কটা থেকে কটা হবে, কেমন ভাবে কেমন হবে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কিরকম ভাবে আলোচনা করতে হবে। আলিম ওলামার সঙ্গে আপনার এলাকায় কিসের রোগ বেশি, অর্থাৎ কি জিনিস জানা নেই, কোন জিনিসের প্রতি ভুল ব্যাখ্যা চলে, এই বিষয়গুলো জেনে গ্রামে জালসা করে এই বিষয়গুলোকে ক্লিয়ার করুন। দেখবেন আপনার আমার ঈমান আগেকার মতন আবার হারা ভারা হবে। আমার বক্তব্যের টপিক আমি বুঝাবার চেষ্টা করি। আমাদের মধ্যে যে সব খারাপিগুলো, জালসার মানে তো এটা, এই যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচা করেছেন কিসের জন্য? আপনার নিজের জিন্দেগিকে চেঞ্জ করার জন্য তো, নবীর সুন্নাতকে বুঝার জন্য তো, নিজের আকীদাকে ঠিক রাখার জন্য তো। আজকে একের পর এক
সুন্নি গ্রাম থেকে, সুন্নি বাড়ি থেকে ছেলেরা অন্য মাযহাবে যাচ্ছে। একবার তো ভাবুন কেন যাচ্ছে, রিয়ালাইজ করুন, চিন্তা ভাবনা করুন, এটা হওয়ার কারণটা কি, এটা হচ্ছে কেন। আজ আমাদের জালসায় সুন্নি মুসলমানরাও এটা করে নিয়েছি, জালসা হবে, এক একটা জালসা সারা রাত হবে, সব কয়টা বক্তা কেসা কাহিনী গাহানে। আমি এর বিরোধিতা করি না, সুরের বক্তার দরকার, এদেরও দরকার, সুরের বক্তব্য শোনাও দরকার, কিন্তু সব সুরের বক্তা নিয়েছে সারা রাত জালসা শুনলেন, সুর শুনলেন, কেসা শুনলেন, ঘটনা শুনলেন, একটা মসলা আলোচনা হলো না, একটা মসলা আলোচনা হলো না। কিসের জলসা এটা? কিসের জন্য লাখ টাকা খরচা করে জালসা হচ্ছে? কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য।